মালিক এবং কাজের মেয়ের মধ্যে কোনো রকম কোনো ভালোবাসার সম্পর্ক কোনো দিনও হতে পারে না, এবং হলেও সেটা যত শীঘ্র সম্ভব ভেঙে ফেলাটাই উত্তম বলে এবার ইন্দ্রাণী গাঙ্গুলি আয়ুষকে সাবধান করে দিল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন যে মুহূর্তে কিনা কুসুমের ঠাম্মি আয়ুষের এক পর্যায়ে ঘুমন্ত অবস্থার ছবি তুলে যখন কিনা পরদিন সকাল হওয়া মাত্রই শঙ্করকে ডিউটিতে থাকাকালীনই সেই ছবিটা পাঠিয়ে দিয়ে বলতে থাকে যে দেখ শঙ্কর, আমি তোকে বলছিলাম যে নাতনিকে আমি চোখে চোখে রাখা আমার পক্ষে সম্ভব না, আমি বয়স হয়েছে, আমি বুড়ি মানুষ, আমি কতদিন ওকে চোখে চোখে রাখবো, এবং গায়ের লোকেরা যে পরিমাণে ওকে নিয়ে নিন্দে করছে এবং ওর দিকে কুমন্তব্য করছে, সেই সমস্ত কিছু সহ্য করে ওদের পাল্টা জবাব দেওয়াটা আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না। তাই আমি ঠিক করেছি যে যত শীঘ্রই সম্ভব নাতনিকে আমি পাত্রস্থর করে দিতে চাই, একটা ভালো সম্বন্ধ দেখে আমি ওর জন্য ভালো একটা যোগ্য পাত্র খুঁজেও ফেলেছি এবং তার ছবি আমি ইতিমধ্যে তোকে পাঠিয়েও দিয়েছি, তুই একটু ভালো করে দেখে নিতে। তার পরবর্তীতে তোর যদি সম্মতি থাকে তাহলে আমি দেরি করতে চাই না। এই যাত্রায় মালদা থেকে যখন কিনা কুসুম চন্দননগরে ফিরবে তখন ওর মাথার প্রতি তুই সিঁড়িতে সিঁদুর দেখবি। ঠিক সেই সময় শঙ্কর যখন কিনা বলতে থাকে যে ঠিক আছে, তুমি যখন কিনা এতটাই অস্থির হয়ে পড়েছো, কিন্তু তার শর্ত কুসুমের সম্মতি নিতে কিন্তু ভুলো না, কারণ আমি চাই না যে মেয়েটা আর কোনো রকম কোনো কষ্ট পাক, কারণ আমি এতটাই বাবা হিসেবে অপদার্থ যে আমি বারবার করে আমার মেয়েটার বিয়ে নিয়ে তাড়াহুড়া করে আমার মেয়েটাকে দুধ লগ্নভ্রষ্টা করে আমি আমার মেয়েটাকে এমন ঘরকোনা করে ফেলেছি যে এখন লোকের সমাজে ও একটা হাসির খোরাক হয়ে উঠেছে। ঠিক সেই সময় শঙ্করকে যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি গাড়িতে থাকাকালীন বলতে থাকে যে কী ব্যাপার শঙ্কর, তোমার আজকে মনটা খুব ভালো বলে মনে হচ্ছে, কী হয়েছে? ঠিক সেই সময় যখন কিনা শঙ্কর বলতে থাকে যে কর্তামা, আগে আপনি দেখুন তো যে কুসুমের জন্য এই পাত্রটাকে কুসুমের ঠাম্মি পছন্দ করেছে, ওকে কুসুমের সঙ্গে মানাবে কিনা আপনার যদি সম্মতি থাকে, কারণ কুসুমের দেবী মায়ের যেটাতে সম্মতি নেই সেটাতে তো কুসুম কোনো মতে হাতে হ্যাঁ মেলাবে না, সেটা তো আমিও খুব ভালো করে জানি। তাই আগে আপনি সম্মতি দিন, তার পরবর্তীতে আমরা কথা এগোবো। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি যখন কিনা ছদ্মবেশী আয়ুষকে দেখতে পায় এবং ইন্দ্রাণী গাঙ্গুলি চিনে ফেলা মাত্র ইন্দ্রাণী গাঙ্গুলি চমকে এবং বলতে থাকে যে শঙ্কর, এই ছেলেটার সঙ্গে তুমি তোমার মেয়ের সম্বন্ধ করতে চলেছো, কিন্তু এই ছেলেটা কী করে বলো তো? ঠিক সেই সময় শঙ্কর যখন বলতে থাকে যে আগে আমাদের বাড়িতে রাজমিস্ত্রির কাজে ও এসেছে আমাদের বাড়ি মেরামত করার জন্য, ও এবং ওর আরেকটা ভাইও এসেছে আমাদের বাড়িতে, সেখানে দেখি ওরা রীতিমতো মেরামতের কাজ করে দিচ্ছে। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি যখন কিনা বলতে থাকে যে শঙ্কর, আমি বাড়ি ফিরে আমি কয়েকটা দিন আমাকে একটু সময় তো বুঝে শুনে তারপরে তোমাকে আমাকে সিদ্ধান্ত জানাবো। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি বাড়ি ফেরা মাত্র যখন কিনা আয়ুষকে যে জলদি ফোন করে বলতে থাকে যে আয়ুষের সমস্ত কিছু আমি কী দেখছি বলো তো, তুমি কুসুমের বাড়িতে তুমি এবং ঈশান মিলে রীতিমতো মিস্ত্রির কাজে লেগেছো এবং ওখানে বাড়ি মেরামতের কাজ করছো তোমরা এবং ছদ্মবেশ ধারণ করছো। তোমরা কি মনে করছো শঙ্করের চোখকে ধুলো দিতে পারলে তোমরা কোনো মতে আমার চোখকে ফাঁকি দিতে পারবে? কিন্তু এই সমস্ত কিছু করে তুমি কী প্রমাণ করতে চাইছো বলো তো? সেখানে তোমরা কুসুমকে মানিয়ে আনতে গিয়েছো, নাকি সেখানে গিয়ে কুসুমকে কোনো রকম কোনোভাবে ইমপ্রেস করতে? তাহলে এই ছদ্মবেশ ধারণ করার কী মানে আছে বলো? আয়ুষ, তোমাকে আমি একটা কথা খুব ভালো করে বলে দিচ্ছি, সেটা তুমি তোমার মাথায় ঢুকিয়ে রাখো যে মালিক এবং কাজের মেয়ের মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে, সেই পার্থক্যটা আশা করি তুমি ভুলে যাবে না কোনোদিনও। ঠিক সেই সময় আয়ুষ বলতে থাকে যে পার্থক্য ভুলে যাও সময় এলে অবশ্যই ভুলবো। তো বন্ধুরা, লাইক শেয়ার করো, সাবস্ক্রাইব করো।